এটা হলো রজব মাস। এই মাসে আমার নবীর মেরাজ হয়েছিল, জানেন তো নাকি? আজকে ইসলামের দুশ্মন শাসকরা কোটি কোটি টাকা খরচ করে 2 নম্বর উলামাদের দিয়ে প্রচার করছে নবীর নাকি মেরাজ খবে খবে হয়েছে। করছে না, করে না? এই কথাটা কেউ যদি মেনে নেয় তার ঈমান থাকবে না যাবে? কেউ শোনার পরে যদি চুপ করে থাকে তার ঈমান যাবে না থাকবে? চলে যাবে। কথা কিছু বুঝছেন? এটা একটা পরিকল্পনা। এই মাসে আমার নবীর মেরাজ হয়েছিল। আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে। এ উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি ঈমান নিয়ে মরতে পারো, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, আমার ঈমান বলছে আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা ইতিহাস যখন পড়েছি দেখেছি, কোরআন সুন্নাহ যখন পড়েছি দেখেছি, হাদিস পড়েছি যখন দেখেছি, উসুলে হাদিস পড়েছি যখন দেখেছি, তারিখে হাদিস পড়েছি যখন দেখেছি, এ যুবকেরা তরুণেরা তাফসীর যখন পড়েছি, দেখা গেছে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজু করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন, মুসা রে, আমাকে তুমি দেখতে পাবে না। এ নওজওয়ানেরা, মুসা নবী আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আমার বড় আশা, আপনাকে দেখবো, দিদার দেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, তুর পাহাড়ে আসো। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি তুর পাহাড়ে এসে পড়ল। আল্লাহ নয়, আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি যখন পড়ল, সঙ্গে সঙ্গে মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল। তুর পাহাড়খানা পুড়ে ছাই হয়ে গেল, যেটাকে আমরা সুরমা বানাই। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নিচেই চলে এলেন। 40 দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল। কতদিন? আল্লাহকে দেখেন, তাও আল্লাহর কুদরতি তাজাল্লি শুনছেন তো? এই যে সুরমাদি চোখে, এটাই তুর পাহাড় জ্বলা, আল্লাহর নূরের তাজাল্লিতে এই তুর পাহাড়ে পুড়ে গিয়েছিল। সেটা এখন আমরা সুরমা বানাই, যদি কারো চোখের প্রবলেম হয় ওই সুরমা লাগালে আল্লাহ তার চোখের রোশনিকে দ্বিগুণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, অপরদিকে আল্লাহ এই মাসেতে হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এ জিবরাইল, যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসেন। হযরতে জিবরাইল চলে আসলেন আমার নবী পাককে উঠাতে। কি জন্য আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছিলেন? জিবরাইল যান, আমি আল্লাহ আজকে আমার হাবিবকে দাওয়াত দিচ্ছি, আমার দিদার দিয়ে দেব। মুসা নবী দেখার শখ করলো বারবার। আল্লাহ বললেন, তুর পাহাড়ে আসো। মুসা নবী গেলেন, আল্লাহ 70,000 নূরের পর্দা সরালেন, তাজাল্লি এসে তুর পাহাড়ে পড়ল। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, জমিনে গড়িয়ে গড়িয়ে নিচেই চলে এলেন, আর তুর পাহাড় পুড়ে গেল। আর এদিকে আমার আল্লাহ নিজে বলছেন, জিবরাইল বুরাক নিয়ে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আমি আল্লাহ আজকে আমার হাবিবকে আমার দিদারের দাওয়াত দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী কি তাহলে আমার নবীর মতো? এক কথা বলেন। তাহলে আজকে কিছু লোক আমাদেরকে শিখাচ্ছে কি নবী আমাদের মতো। শিখাচ্ছে না? শিখাচ্ছে না। এ কথা যেই মানবেন ওই পাওয়ারটা চলে যাবে। কি পাওয়ার? ঈমান। আর ঈমানের পাওয়ার যখন চলে যাবেন, জালিম অত্যাচারী ইসলামের দুশ্মনদের তোমাদেরকে শেষ করতে সুবিধা হবে। কিছু বুঝে আসছে? আল্লাহ নবী নূহ
কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে আমার নবী পাকের কাছে এসে দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তো উঠাতে পারতেন। এ যুবক মন দিয়ে শোনো, মায়েরা বোনেরা মন দিয়ে শোনো, চলতে গিয়ে আমারও গুনাহ হয়েছে, চলতে গিয়ে তোমাদেরও গুনাহ হয়েছে। গুনার মাপ আছে, বেঈমানের কোনো মাপ নাই। আমার আল্লাহ জানিয়ে দিলে, এ আমার বান্দা বান্দিরে, আমার সঙ্গে যদি তোরা কেউ ভুল করে ফেলে, আমার সঙ্গে কোনো যদি ভুল তোদের হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে কাঁদবি, তওবা করবি, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। কিন্তু আমার হাবিবের সঙ্গে যদি কেউ গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কেউ যদি দুশ্মনী রাখে, আমার নবীর শান মর্যাদা কেউ যদি খাটো করার প্ল্যান করে, আমি আল্লাহ তাকে শুধু মাফ করব না তা নয়, তাকে হিদায়েতের আলো দেব না, আমি আল্লাহ তাকে চির জাহান্নামী বানিয়ে দেব। আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছিল। এই মাসে নবী পাককে নিতে এলেন জিবরাইল সাল্লাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে যখন ডাক দিলেন, আমার নবী পাককে তুলবেন কিভাবে, নবী আমার ঘুমাতে লেগেছে। ওই সময় জিবরাইল সাল্লাম তো ডেকে তুলতে পারতেন। কি গো, কে পাঠিয়েছে জিবরাইল সাল্লামকে? আল্লাহ বড় না নবী বড়? টেনশন করছেন কেন? বলতে পারছেন না আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। কেন? আল্লাহ তো খালেক, নবীকে সৃষ্টি করেছে, এখানে কোনো কথাই নাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, তা আল্লাহ পাঠিয়েছে জিবরাইল, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। আল্লাহ জিবরাইল সাল্লাম এসে দেখছে ঘুমোচ্ছে। আল্লাহ নবী তো ডেকে তুলতে পারতেন, জিবরাইল সাল্লাম তুলেছে কেন? তুলে নেই। জিবরাইল জানে যিনি পাঠিয়েছে অবশ্যই ইনার থেকে বড়, কিন্তু জিনার কাছে পাঠিয়েছেন ইনি হলেন আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইনার তুলারও একটা আদব আছে। তাহলে জিবরাইল ফেরেশতাদের বাদশাহ, ফেরেশতাদের সর্দার, তিনি আমার নবীকে তুলবে কিভাবে সে টেনশনও করছে যে নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদবি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। এ নওজওয়ানেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে কিভাবে তুলবেন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? শুনে রাখো যুবকেরা, শুনে রাখেন আম্মা জান আব্বা জানেরা, এ আমার বোনেরা শোনো শোনো, তোমার আমার নেতা, তোমার আমার রসুল, তোমার আমার শাহিনশাহ দোনোজানের সুলতানের কত সম্মান দেখুন। সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলে, এ জিবরাইল আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ের তালুতে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ বলো না, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমার নবীর সম্মান কত বুঝছেন? তা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে না? না, যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না, ওই উলামা তোমাদের ঈমান ঠিক রাখবে? তোমাদের ভালো চাইবে? হুজুরের পায়ের তালুর তলায় জিবরাইল সাল্লাম কি করছে? চুমা দিচ্ছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। নবী আমার যখনই ঘুম ভেঙে গেল উঠে বসে বললেন, হযরতে জিবরাইল সাল্লাম সালামটা দিয়ে দিল। সালামটা দেওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরতে জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? হযরতে জিবরাইল সাল্লাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুবারকবাদ আপনাকে, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন চলেন দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলে, আমার নবী পাক রেডি হয়ে তৈরি হয়ে গেলে, বুরাকে উঠতে লেগেছে। যখনই বুরাকে উঠতে যাবে, বুরা মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, যাতে করে নেবে না নেবে না এরকম বলতে লেগেছে। হযরতে জিবরাইল বলতে লেগেছে, এ বুরাক তুমি কি জানো তোমার পিঠের ওপরে কে বসতে লেগেছে?
বুরাক বলতে লেগেছে জিবরাইল আমি জানি কে বসতে লেগেছে। আল্লাহ যখন বুরাকগুলোকে সৃষ্টি করেছে, বুরাকটা কি জিনিস জানেন তো নাকি? এই যে বিদ্যুৎ বলা হয় না, বিদ্যুৎ, এই বাক থেকে বিদ্যুৎ নামটা এসেছে। বিদ্যুতের বিশাল গতি বলে, বুরাকের বিশাল গতি বলে একে বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তো নাকি? কিন্তু এ বিদ্যুতের থেকেও আরো বেশি গতি হলো বুরাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা এই বিদ্যুৎ, তাই তো নাকি? কিন্তু মানুষের মাথায় বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। আর বুরাকটা কার তৈরি করা? আল্লাহ। ফারাক্কাই মেন তুলবে, আমার এখানে চোখের পালক ফেলতে লাগবে না, কারেন্ট চলে আসবে। ঠিক না বে ঠিক? মানুষের তৈরি যদি এত স্পিড হয়, আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে, তাহলে আমার আল্লাহর তৈরি বুরাক, তাহলে সেটার স্পিড কত? শুনছেন কি বলছি? তো এই বুরাক হলো খচ্চরের থেকে একটু ছোট, গাদার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা আছে। ওই বুরাকে করে হুজুরকে নিতে এসছে জিবরাইল সাল্লাম। একটু বলি নাকি? আমার হুজুরের কথা শুনতে ভালো লাগছে না? আর বুরাক মাথা লাড়া দিচ্ছে। জিবরাইল বলছে জানো তোমার পিঠে কি উঠছে? বলছে হ্যাঁ জানি। আল্লাহ নবী যখন বুরাকে উঠতে যাবে, বুরাক তখন মাথা লাড়া দিতে লেগেছে। হযরত জিবরাইল সাল্লাম বলতে লেগেছে বুরাক রে তুমি কি জানো কে তোমার পিঠে উঠতে লেগেছে? বুরাক বলতে লেগেছে আমি জানি। কেন? জান্নাতে যখন আমাদেরকে সৃষ্টি করা হয় ওই সময় আল্লাহ বলেছিলেন বুরাক রে তোদের কারো পিঠে চেপে আমার বন্ধু আমার দিদারে আসবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শোনেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বলছি শুনছেন? আর 10 মিনিট লোক অসুবিধা হচ্ছে না? বেশি নয়, 10 মিনিট লোক না খেয়ে বসে পড়েছে। শুনবেন তো আমি কি বলছি? বোরাকে কিন্তু প্রত্যেকটা জান্নাতীরা চাপবে। আমরা যেমন দুনিয়ায় আগে কারোর সময় ঘোড়া গাধা ছিল, উট ছিল, এখনো আছে, এখন আমরা গাড়ি চেপে বেড়াই না, মানে সওয়ারি করে। জান্নাত তো বিশাল। যারা আল্লাহকে ভয় করে এরকম পৃথিবীর মতো দুটো দুটো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, বলুন জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো। একটা জান্নাত এই পৃথিবী আসমানের মতো, এই বিশাল বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার মাথায় যাচ্ছে নাকি এত বড় জায়গা কোথা আছে? এই মাথায় যাচ্ছে? তাহলে আমি একটু জানিয়ে দিই, পৃথিবী হচ্ছে একটা গ্রহ, একটা গ্যালাক্সি। আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম পৃথিবীর মতো গ্যালাক্সি তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বাইরে বহুত কিছু আছে রে বাবা, এটা ছোট একটা গ্যালাক্সি। কতটা? এই আসমানের কাছে পৃথিবী হলো একটা ফুটবলের থেকেও ছোট। শুনছো যুবক? সেই আল্লাহর উপরে ঈমান রাখো, আর হালাল খাও, আর নবীকে ভালোবাসো, আদব করো। খাদ্য হারাম হয়ে গেলে বেকার হয়ে যাবে। তো যাক, আমি ওদিকে আর যাচ্ছি না। তো বোরাক মাথা লড়া দিচ্ছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল বলছে জিবরাইল তুমি জানো কে বোরাক কে জানো কে উঠবে? বোরাক বলছে আমি জানি। আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন বলেছিল আমাদের পিঠে চেপে আল্লাহর বন্ধু দিদারে আসবে। তাহলে নেবে না বলছো কেন? বোরাক বলছে খুশিতে যখন থাকে তখনই তো আদায় করতে হয়, ঠিক তো নাকি? তাহলে আমার নবী আল্লাহ দিদারে যাচ্ছে, এর চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে ভাই? জোরে বলুন। তো এই সময় আমিও তো কিছু আদায় করতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন কি আদায় করতে চাইছো? আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লাগলেন বোরাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করে দেবেন। জান্নাতে অনেক বোরাক রয়েছে, জান্নাতীরা চেপে চেপে বেড়াবে, আপনি আমার পিঠে চেপে আল্লাহ দিদারে যাচ্ছেন। ওই দিন যদি আমাকে ছেড়ে অন্য কারো পিঠে চাপেন আমি বুরাক, আমার বড় দুঃখ কষ্ট লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সহ্য করতে পারবো না। এই ভালোবাসার আরজু আপনার কদমে হুজুর, আপনি দয়া করে ইহসান করেন, দয়া করেন, আপনি আমাকে একটু জানিয়ে দেন আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে জান্নাতে চাপ
চাপবেন না। আল্লাহ নবী খুশি হয়ে যে বুরাকের মাথায় হাত বুলিয়ে বলল, এ বুরাক যাও, আমি রাসূলুল্লাহ তোমার পিঠেই চেপে ঘুরব। একটা পশু, একটা জানোয়ার, একটা মখলুক, জীব একটা, যার উপরে সওয়ারি করা হয়, জান্নাতি সওয়ারি, সে রসুল চিনল আর মানুষের রসুল চিনতে পারলো না। মানুষের রসুল চিনতে পারলো না। একটা বুরাক, সে মানুষ নয়, আল্লাহরই সৃষ্টি, কিন্তু আশরাফুল মখলুকাত মানুষ, জীব জন্তু, জান্নাতি একটা সওয়ারি, সে রসুল চিনেছে আর মানুষের রসুল চিনতে পারলো না। এ বিষয়ে আর একটা কথা মনে পড়েছে, বলে দিই। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, ঠিক এমনই সময় এক সাহাবী চলে আসলেন আমার নবী পাকের দরবারে, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার একটা উট ছিল, ওই উটটা খেপা পাগল হয়ে গেছে, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়া নবী এই কথাটা শোনার সাথে সাথে ওই সাহাবীকে একবার বলেন, বাবা সাহাবী রে, তোমার উটটা খেপা হয়ে গেছে, ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাও। এটা রসুল বলেন। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললে, চলো তো বাবা গিয়ে দেখি ওই পশুটার কি হয়েছে। বাবা যে দেখে, আল্লাহ নবী যখন ওই পশুটাকে দেখতে চলে গেল, এ যুবকেরা, তরুণেরা, সঙ্গে সাহাবা হুজুররা রয়েছে, ওই পশুটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে যাচ্ছে, মানুষকে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী পাক ওই পশুটার দিকে যখন আগিয়ে যায়, ধরুন নবী আমার এই দিক দিয়ে আসছে, পশুটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে যেতে লেগেছে। এখন পশুটার মুখ ওই দিকে রয়েছে, উটটার মুখ ওই দিকে রয়েছে, রাসূলুল্লাহ উটটার পিছন দিক দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাবেন না হুজুর, ও মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা, ওই উটটা মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে ঠিকই কথা, কিন্তু তোমার নবীকেও কামড়াবে না, কেননা ওই উটটা তোমার নবীকে চেনে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে একটা অবেলা পশু উট, সে রসুলকে চেনে, নবীকে কামড়াবে না। মাছি নবীকে চেনে যে আমি নোংরাই বসি, হুজুরের গায়ে বসবো না। আকাশের মেঘলা রসুলকে চেনে, ছায়া করে। জঙ্গলের সাপ রসুলকে চেনে, গরম হচ্ছে ডালি তুলে ফনা তুলে হাওয়া করছে। ইতিহাস পড়েছেন না পড়েন? আল্লাহ নবী চলে গেলেন, বুরাকের পিঠে চাপলেন, ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেটা মসজিদ আকসাকে বলা হয়, জেরুজালেমে যেটা রয়েছে, প্যালেস্তাইনে যেটা রয়েছে। যে মসজিদ আকসাকে ভেঙে দিবার জন্য দুনিয়ার সুপার পাওয়ার জালিম সন্ত্রাসগুলো চেষ্টা করতে লেগেছে, কিন্তু এই মসজিদ আকসাকে কখনো কেউ মিটাতে পারবে না। কেন আমার নবী পাক জানিয়ে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক একদল মানুষকে যুগে 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 বাঁচিয়ে রাখবে, যারা দুনিয়ার কারো পাওয়া করবে না, এবং দুনিয়ার কোনো শক্তি তাদেরকে নত দমাতেও পারবে না। যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে সত্য কথাই তো, কোন মায়ের দুটো সন্তান, দুজন মরে গেছে, স্বামী মরে গেছে, ওই মায়ের মুখে তখনও হাসি রয়েছে। মা রে, তোমার দুটো বাচ্চা ছিল, চলে গেল, স্বামী ছিল, চলে গেল, মা তোমার চোখে পানি নেই, হাসি কেন? মা বলতে লেগেছে, ব্যথা তো হয় রে, তবে শোনো, আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহ জিনিস আল্লাহ আলিয়ে নিয়েছে। এ না জওয়ান তরুণেরা, বাবেরা, আজ তুমি আমি সামান্য আঘাত খেলে, আজ তুমি আমাকে সামান্য
সামান্য হুমকি দিলে, আজ তোমাকে আমাকে সামান্য ভয় দেখালে বা 2-4 দিন জেলে দিলে তোমার আমার কলিজা কেন শুকিয়ে যায়? এই কারণটা হলো তোমার আমার ইমানের দুর্বল। যখন তুমি জুলুম করো না, যখন তুমি অন্যায় করো না, তোমার ওপরে যতই যায় ঝড় আসুক না কেন, তুমি কখনো ঘাবড়ে যাবে না, কেননা আল্লাহ তোমার পক্ষে রয়েছে। এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায়, তাহলে তুমি মারা যাবে, বেহিসাব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজী বানাতে চায়, তাহলে তুমি বিজয় লাভ করবে, পরকালেও জান্নাত, দুনিয়ায় সম্মান পাবে। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে চিরস্থায়ী তুমি আমি নয়। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে চলে গেলে, ওখানে যে জিবরাইল সাল্লাম নামাজ আজান দিলেন, সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে, ইমামতিটা কে করবে? আল্লাহ নবী জিবরাইল সাল্লাম আজান দিবার পর আমার নবী পাকে নূরের হাতটা ধরে ইমামতির জায়গায় দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া। আরো জোরে বলুন সুবহান। নারে